নমস্কার বন্ধুরা, আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ গল্প শুনব। এই গল্পটা একজন ট্রেডারের, যার নাম ধরা যাক অর্ণব। অর্ণব একেবারে নতুন নয়, কয়েক বছর ধরেই ট্রেডিং করছিল। কিন্তু একটা বড় সমস্যা ছিল, সে নিজের সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলত। আর ঠিক এই কারণেই সে একদিন প্রায় সব কিছু হারিয়ে ফেলল। শুরুতে অর্ণব খুব নিয়ম মেনে ট্রেড করত, স্টপ লস বসাতো, ছোট প্রফিটেই সন্তুষ্ট থাকত আর মার্কেট বুঝে ধীরে ধীরে এগোতো। কিন্তু একদিন হঠাৎই একটা বড় লস হয়ে গেল। প্রথমে ভাবল এটা তো ছোট লস, রিকভার করে নেব। এখান থেকেই শুরু হলো আসল ভুল। সে ঠিক করল আজ যাই হোক লাভ করেই ছাড়বে। মার্কেট তখন ভীষণ ভোলাটাইল, কিন্তু অর্ণবের মাথায় তখন শুধু একটা কথাই ঘুরছে, লসটা ফিরিয়ে আনতেই হবে। সে বড় লটে ট্রেড করল। মার্কেট একটু লাভ দিলেও সে প্রফিট বুক করল না। মনে মনে ভাবল আরও একটু বাড়তে দাও, তারপর বেরোবো। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই মার্কেট উল্টো দিকে ঘুরে গেল। ছোট লাভটা মুহূর্তেই বড় লসে পরিণত হলো। অর্ণব এবার রেগে গেল। সে নিজেকে দোষ না দিয়ে মার্কেটকে দোষ দিতে শুরু করল। বলল মার্কেট আমাকে ঠকাচ্ছে। এবার সে আরেকটা ট্রেড নিল, আরও বড় লটে। এইবার তার মাথায় কোনো প্ল্যান নেই কোনো রিস্ক ম্যানেজমেন্ট, নেই কোনো স্টপ লস। শুধু একটা জেদ, আমাকে জিততেই হবে। মার্কেট আবারও তাকে বিপরীত দিকে ঘুরে বসল। এবার লস এত বড় হয়ে গেল যে তার অ্যাকাউন্ট ব্যালেন্স একেবারে কেঁপে উঠল। হাত কাঁপতে শুরু করল, বুক ধড়ফড় করছে, কিন্তু তবুও সে মনস্থির করতে পারছে না। সে নিজের সঙ্গে নিজেই লড়ছে, মনে মনে ভাবছে এখন বেরোলে সব শেষ, একটু অপেক্ষা করি, হয়তো ঘুরে যাবে। কিন্তু মার্কেট কাউকে করুণা করে না। আরও কয়েক মিনিট পর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে তার মার্জিন কল চলে এলো। ব্রোকার পজিশন ক্লোজ করে দিল। স্ক্রিনের সামনে বসে থাকতে থাকতে অর্ণবের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে চুপচাপ বসে রইল। কিছু বলার নেই, করারও কিছু নেই। তারপর সে পেছনে ফিরে দেখল আজকের দিনে সে শুধু টাকা হারায়নি, হারিয়েছে নিজের কনফিডেন্স, নিজের মানসিক শান্তি, নিজের বিশ্বাস, সব কিছু। রাতে ঘুম আসছিল না। সে বুঝতে পারল আসল সমস্যাটা মার্কেট ছিল না, আসল সমস্যা ছিল সেলফ কন্ট্রোলের অভাব। সে লস মেনে নিতে পারেনি, সে জেদ করেছে, সে ইমোশনে ট্রেড করেছে, সে নিজের রুল নিজেই ভেঙেছে। পরের দিন সকালে অর্ণব একটা বড় সিদ্ধান্ত নিল। সে নিজের সব পুরনো ট্রেডিং জার্নাল খুলে বসল। কোথায় কোথায় সেলফ কন্ট্রোল হারিয়েছে লিখে ফেলল। তারপর নতুন করে কয়েকটা রুল তৈরি করল। প্রথমত, প্রতিটা ট্রেডের আগে প্ল্যান। দ্বিতীয়, প্রতি ট্রেডে ফিক্সড রিস্ক। তৃতীয়, স্টপ লস কখনো রিমুভ নয়। চতুর্থ, দিনে নির্দিষ্ট সংখ্যার বেশি ট্রেড নয়। পঞ্চম, লস হলে জেদ করে আরেকটা ট্রেড নয়। সবচেয়ে বড় নিয়ম ছিল ইমোশনে কোনো সিদ্ধান্ত নয়। শুরুটা তার জন্য খুব কঠিন ছিল। মাঝে মাঝে মনে হতো আরও বড় লটে ট্রেড করলে হয়তো দ্রুত লাভ হতো। কিন্তু সে নিজেকে মনে করিয়ে দিত আমি এখানে টিকে থাকার জন্য এসেছি, জুয়া খেলার জন্য নয়। ধীরে ধীরে অর্ণব বুঝতে পারল ট্রেডিংয়ে আসল জিতটা টাকা জেতা নয়, আসল জিত হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করা, ইমোশনকে কন্ট্রোল করা, লোভ, ভয়, রাগ এগুলোকে সামলানো। আর যে এটা পারে, সফলতা তার কাছেই ধীরে ধীরে চলে আসে। আজ অর্ণব খুব বড় ট্রেডার না হয়তো, কিন্তু সে স্টেবল। সে এখন শান্ত মনে ট্রেড করে। লসও হয়, কিন্তু সে শান্তভাবে মেনে নেয়, কারণ সে জানে এটাই খেলাটার নিয়ম। এই গল্পটা শুধু অর্ণবের না, হয়তো আমাদের অনেকের। ট্রেডিং খুব সহজ মনে হতে পারে, কিন্তু আসলে এটা একটা মানসিক খেলা। এখানে চার্টের সাথে সাথে লড়তে হয় নিজের মন, নিজের ইগো, নিজের ইমোশনের সাথে। মনে রাখবেন, লাভ সবারই হয়, কিন্তু যারা সেলফ কন্ট্রোল হারায় তারা শেষ পর্যন্ত সব হারায়। আর যারা নিজেদের কন্ট্রোল করতে শেখে তারাই একদিন জেতে। তাই আজ একটা প্রশ্ন নিজেকেই করুন, আমি ট্রেড করছি নাকি আমার ইমোশন আমাকে দিয়ে ট্রেড করাচ্ছে? উত্তরটা সৎভাবে দিন, কারণ এখান থেকেই শুরু হবে আপনার আসল জার্নি।